আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা 90% যদি, অর্থাৎ আপনি বিসিএস ক্যাডার হবেন এটা আপনি 90% শিওর থাকতে পারেন যদি আপনার মধ্যে এই চারটি গুণ থাকে। ঠিক আছে, কোন চারটি গুণ আজকের এই ভিডিওতে আমি ওই বিষয়ে আলোচনা করব। অবশ্যই আপনার এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখা উচিত যদি আপনি বিসিএস ক্যাডার হতে চান। আপনার মধ্যে যদি এই গুণটা আপনি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি 90% শিওর থাকতে পারেন আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন। ওকে, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো প্রথম যেই গুণটা বা যে কাজটি আপনাকে করতে হবে প্রথমে, সেটা হচ্ছে আপনি যদি অনার্স লাইফে থাকেন, সাপোজ আপনি অনার্স ফার্স্ট ইয়ারে এখন পড়তেছেন, সো আপনাকে কি করতে হবে, অনার্স লাইফে একাডেমিক পড়ার পাশাপাশি আপনাকে জবের পড়াশোনা করতে হবে। আপনি যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে, তাই আপনাকে একাডেমিক পড়াশোনা 60% করতে হবে এবং জবের পড়াশোনা 40% করতে হবে। মানে একাডেমিক পড়ার জন্য আপনাকে 60% সময় দিতে হবে, ঠিক আছে, আর জবের পড়ার জন্য আপনাকে 40% মিনিমাম সময় দিতে হবে। ঠিক আছে, যেহেতু আপনি এখন ফার্স্ট ইয়ারে পড়েন, কিন্তু আপনি যদি এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে রিভার্স কাজটা করতে হবে, রিভার্স। ঠিক আছে, অর্থাৎ জবের জন্য আপনাকে 60% সময় দিতে হবে এবং একাডেমিক পড়ার জন্য 40% সময় দিতে হবে, কারণ আপনার সামনে কিন্তু বিসিএস পরীক্ষা হতে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু আপনি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়তেছেন। ওকে, তো এই কাজটা আপনাকে করতে হবে। ঠিক আছে, তাহলে বুঝবেন, আপনি যদি এই কাজটা করেন তাহলে বুঝবেন আপনার বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা 90% প্লাস প্লাস। ওকে, দেন নেক্সট কাজটি হচ্ছে টিউশন। আপনাকে অবশ্যই টিউশন করতে হবে। ঠিক আছে, আপনি বাংলা, ইংলিশ, ম্যাথ এরকম সাবজেক্টে টিউশন করাতে পারেন। ঠিক আছে, আপনি 9-10 এর ছেলে মেয়েদের পড়াতে পারেন। ঠিক আছে, এইভাবে যদি আপনি 9-10 এর বাচ্চাদের পড়াতে পারেন তাহলে কি হবে, আপনার ম্যাথ, ইংলিশ, বাংলার বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কিছু টাকা আর্নও করতে পারবেন। কিন্তু একটা কথা, আপনি কিন্তু বেশি টিউশন করাবেন না। সারাদিনে 5-6টা টিউশন করাচ্ছেন তাহলে কিন্তু হবে না। আপনাকে মিনিমাম 2টা টিউশন করালেই ইনাফ। ওকে, কারণ আপনার বেসিক ক্লিয়ার করা দরকার এবং হাত খরচটা চালার দরকার। আপনাকে কিন্তু টিউশন অনেক করে অনেক টাকা ইনকাম করার কোনো দরকার নাই। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। যদি বেশি টিউশন করান তাহলে কিন্তু আপনার অনেক সময় অপচয় হবে বলে আমি মনে করি। এর ফলে কিন্তু আপনার একাডেমিক পড়াও হবে না আর জবের পড়া তো হবেই না। ওকে, তো এই বিষয়টা মাথায় রাখবেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বেস্ট ইন ম্যাথ অ্যান্ড ইংলিশ, অর্থাৎ আপনার অনার্স লাইফেই ম্যাথ আর ইংলিশের বেসিক ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অনার্স লাইফে ম্যাথ আর ইংলিশের বেসিক ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনার জব হবে না। এটা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ম্যাথ আর ইংলিশে যদি কেউ ভালো না হয় তাহলে সে কখনোই চাকরি পাবে না। এটা হচ্ছে বাস্তবতা। ওকে, তাই আপনাকে অবশ্যই অনার্স লাইফেই ম্যাথ আর ইংলিশের বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করে ফেলতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই বিসিএস ক্যাডার হতে গেলে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এ এক্সপার্ট হতে হবে বা ভালো হতে হবে। সেজন্য আপনাকে কি করতে হবে জানেন, বেশি বেশি পেপার পড়তে হবে, বেশি বেশি ইংলিশ লিখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনার্স লাইফে আপনাকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ এক্সপার্ট হতে হবে বা ভালো মানের ইংলিশে লিখতে পারেন এরকম একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনি বিসিএস ক্যাডার হবেন বলে ধরে নিতে পারেন। কারণ যে ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো, ইংলিশ বাংলা যেটাই বলেন না কেন, সে কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার দিকে অনেক দূরে এগিয়ে যাবে। ঠিক আছে, তাই আপনাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এ ফোকাস করতে হবে। ঠিক আছে, আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে থাকেন বা ইংলিশ ভার্সনে আপনি পড়াশোনা করেন, ইংলিশ ভার্সনে যারা পড়াশোনা করে তারা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালোই হয় মোটামুটি। ঠিক আছে, সো ফ্রি হ্যান্ড রাইটিং এ অবশ্যই আপনাকে ভালো হতে হবে যদি আপনি বিসিএস ক্যাডার হতে চান। তো এই চারটা মূলত কাজ আপনি যদি অনার্স লাইফে করে থাকেন তাহলে আপনি ভেবে নিতে পারেন আপনার 90% বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। ঠিক আছে, আপনি যদি আরো একটু ভালোভাবে পড়াশোনা করতে পারেন তাহলে অবশ্যই আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন। ঠিক আছে, আর যাদের এই গুণটা এখনো নাই বা এগুলো কাজ যারা এখনো করেন না তাদের উচিত এখনই শুরু করে দেওয়া। ঠিক আছে, আপনি যদি এই চারটা কাজ ফলো করতে পারেন অনার্স লাইফে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি বিসিএস ক্যাডার হবেন, বিসিএস ক্যাডার হবেন। ঠিক আছে, আমি দেখেছি অনেক ভাইদেরকে এই চারটি গুণ তাদের মধ্যে ছিল। আমি অনার্স লাইফে যে হলে থাকতাম ওই হলে কিন্তু অনেক ভাই বিসিএস ক্যাডার হয়েছে। সো আমি দেখেছি তারা কিভাবে পড়াশোনা করে, কি কি করে। ঠিক আছে, এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনি ধরে নিতে পারেন আপনার বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর আমাদের ফেসবুক পেজটা যদি এখনো ফলো করে না থাকেন প্লিজ ফলো করে দিবেন। ওইখানে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি। আর কোনো প্রশ্ন থাকলে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে যাবেন, সেখানে ফলো করবেন, দেন মেসেজ করবেন। আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেবো। ঠিক আছে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।